জয় যিশু। প্রথম পাঠ। রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে বাণী পাঠ। ৮ অধ্যায় ৩১ থেকে ৩৯তম পদ। কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহিত ঐশ্য ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। প্রিয়জনেরা, স্বয়ং ঈশ্বর আমাদের সপক্ষে থাকলে কে আমাদের বিপক্ষে দাঁড়াবে? যিনি নিজের পুত্রকে দুঃখ যন্ত্রণা ভোগ থেকে রেহাই দেননি, এমনকি আমাদের সকলের জন্যে তাকে মৃত্যুর হাতেই তুলে দিয়েছেন, তিনি কি তার সেই পুত্র দানের সঙ্গে অন্য সব কিছুই আমাদের দান করবেন না? ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে কে অভিযোগ আনবে? স্বয়ং ঈশ্বর তো মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন, তাহলে দণ্ডাদেশ দেবে কে? স্বয়ং খ্রিস্ট যিশু তো মৃত্যু বরণ করেছেন, শুধু তাই নয়, তিনি পুনরুত্থিত হয়েছেন এবং এখন ঈশ্বরের ডান পাশেই রয়েছেন আর আমাদের হয়ে আবেদনও জানাচ্ছেন। খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে কে? কোনো ক্লেশ বা সংকট কিংবা নির্যাতন, ক্ষুধা বা বস্ত্রাভাব কিংবা কোনো বিপদ, কোনো তলোয়ার কি তা করতে পারবে? শাস্ত্রে অবশ্য লেখায় আছে, ওগো, তোমারই জন্যে এখন সারাদিন ধরে আমাদের ওপর হানা হচ্ছে মরণাঘাত। যেন বদ্ধ মেষ বলে গণ্য আমরা, কিন্তু যিনি আমাদের ভালোবেসেছেন, আমরা ওই সব কিছুর সম্মুখীন হয়েও তারই শক্তিতে তবুও মহা বিজয় লাভ করি। কারণ আমি তো নিশ্চিতভাবে জানি যে কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহিত ঐশ্য ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মৃত্যুও নয়, জীবনও নয়, কোনো দূত, আধিপত্য বা শক্তি, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, ঊর্ধ্বের বা অতলের কোনো প্রভাব কিংবা সৃষ্ট অন্য কোনো কিছুও নয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত ১০৯, ২১ থেকে ২২ পদ, ২৬ থেকে ২৭ পদ, ৩০ থেকে ৩১ পদ। ধুও, ওগো প্রভু, তোমার করুণায় রক্ষা করো আমায়। ওগো ভগবান, হে আমার প্রভু, আমার সপক্ষ নিয়ে প্রকাশ করো নিজের নামের গৌরব। কত শুভময় তোমার করুণা, ওগো উদ্ধার করো আমায়। আমি কত নিঃস্ব, ওগো, কত দুঃখী আমি, আমার বুকের মধ্যে বেদনার্ত আমার হৃদয়। ওগো ভগবান, ওগো ঈশ্বর আমার সহায় হও তুমি। কত দয়াময় তুমি, ওগো, রক্ষা করো আমায়। সবাই জানো তোমার হাতের শক্তি জাগ্রত এখানে, আমার এই রক্ষা পাওয়া তোমারই আপন কাজ, ওগো ভগবান। ভগবানের গুণগান মুক্ত কণ্ঠে গেয়ে যাব আমি, অগণিত মানুষের মাঝে গেয়ে যাব তার স্তুতিগান। নিঃস্ব মানুষের পাশে আহা তিনি নিত্যই থাকেন, দণ্ডদাতাদের হাত থেকে তাকে তিনি রক্ষা করেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর নামে আসছেন যিনি, নিখিলের রাজা যিনি, ধন্য ধন্য তিনি। স্বর্গলোক জুড়ে আহা কি শান্তি, ঊর্ধ্বলোকে উদ্ভাসিত আহা কি মহিমা। জয় জয় প্রভুর জয়।
মঙ্গল সমাচার, লুক রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 31 থেকে 35তম পদ। কোনো প্রবক্তা যে জেরুসালেমের বাইরে প্রাণ হারাবে তেমনটি হওয়া উচিত নয়। একদিন কয়েকজন ফরিসি এসে যিশুকে বললেন, আপনি বরং এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যান, কারণ হেরোদ আপনাকে মেরে ফেলতে চাইছেন। যিশু উত্তর দিলেন, আপনারা গিয়ে ওই শেয়ালটাকে জানিয়ে দিন, আমি আজ আর কাল অপদূত তাড়াব, মানুষের রোগ নিরাময় করব। তারপর 3 দিনের দিনটিতেই আসবে আমার সমাপ্তির সময়। কিন্তু তবুও আজ কাল পরশু আমাকে আমার পথে এগিয়ে যেতেই হবে, কারণ কোনো প্রবক্তা যে জেরুসালেমের বাইরে প্রাণ হারাবে তেমনটি হওয়া তো উচিত নয়। হায় জেরুসালেম, জেরুসালেম, প্রবক্তাদের তুমি তো হত্যাই করে থাকো। তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের যে পাথর ছুঁড়েই হত্যা করে থাকো। পাখি যেমন করে তার বাচ্চাদের নিজের ডানার নিচে জড়ো করে আনে, তেমনি আমিও তো কতবার তোমার সন্তানদের জড়ো করে আনতে চেয়েছি, কিন্তু তোমরা তা হতে দাওনি। তাই জেনে রাখো, তোমাদের মন্দির এবার শূন্য পরিত্যক্ত হয়েই পড়ে থাকবে। আমি তোমাদের বলেই রাখছি, যতদিন না সেই দিনটি আসে যেদিন তোমরা বলবে, প্রভুর নামে আসছেন যিনি, ধন্য তিনি ধন্য, ততদিন তোমরা আমাকে আর দেখতে পাবে না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।